নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আজ লক্ষ্মী পূজা, বেশ আনন্দ উপভোগ হয়তো করছেন। যাই হোক, আপনাদের সঙ্গে একটা ছোট্ট সংবাদ শেয়ার করে তারপর আমি আমার ভিডিওর আলোচ্য বিষয় আরম্ভ করব। আমি প্রত্যেক মাসের 30 তারিখে একটা প্রশ্ন উত্তর পর্ব খুলতে চলেছি। যাদের প্রয়োজন, নাম, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এবং কোথা থেকে লিখছেন, কাছাকাছি বড় শহর ইত্যাদি দেবেন। আমি সম্ভাব্য কয়েকজনের, সবার তো দেওয়া সম্ভব নয়। অনেকেই তো রিকোয়েস্ট করেন প্লিজ একটা প্রশ্নের উত্তর দেন, কিন্তু ওইভাবে উত্তর দেওয়া যায় না, সমগ্র ছক বিচার না করে হয় না। তাই যাদের বিশেষ প্রয়োজন মনে করছেন অবশ্যই দেবেন। আমি মুষ্টিমেয় কয়েকজনের বলবো। এইভাবে যদি আমি প্রত্যেক মাসে বলতে থাকি তাহলে কিছু জনের তো উপকার হবে। এটা তো ফ্রি অফ কস্ট। একটা করে প্রশ্ন লিখবেন কমেন্ট বক্সে, এদের মধ্যে আমি সম্ভাব্য কয়েকজনের উত্তর দেব। যাই হোক, আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বৃশ্চিক বা রাশি বা লগ্ন সাপেক্ষে শুক্রের রাশি পরিবর্তন। অর্থাৎ শুক্র 9 তারিখ পর্যন্ত থাকছে সিংহ রাশিতে, তারপরে এই 9 তারিখেই প্রবেশ করবে কন্যা রাশিতে। এখানে শুক্র নিচস্থ অবশ্যই, কিন্তু শুক্র নিচস্থ হলেই কি খারাপ? কোনো গ্রহ নিচস্থ হলেই কি খারাপ? এই ধারণা কিন্তু ভুল। নিচস্থ গ্রহও অনেক সময় রাজা বানাতে পারে, যদি শুভ দশা হয়, যদি শুভত্ব পাই, শুভ নক্ষত্র পাই, শুভ ডিগ্রি পাই, শুভ চরণ পাই, অনেক কিছু পেতে পারে। সুতরাং যতগুলো নেগেটিভ পয়েন্ট আছে তার মধ্যে নিচস্থ একটা, তুঙ্গস্থ হলেই কি সে বিরাট ফল দেয়? না, এই ধরনের ভুল করবেন না। গ্রহের বলবত্তা অনেক দিক থেকে বিচার করতে হয়, তাহলে একটা দিক হচ্ছে নিচস্থ বা উচ্চস্থ, আরও তো অনেক দিক আছে বলবান হওয়ার। তো যাই হোক, এই 9 তারিখে শুক্র কন্যা রাশিতে প্রবেশ করছে এবং থাকবে 2রা নভেম্বর অবধি। এখানে 3টে নক্ষত্রকে অতিক্রম করবে। প্রথমে উত্তর ফাল্গুনি রবির নক্ষত্র, তারপর দ্বিতীয়তে আসবে হস্তা চন্দ্রের নক্ষত্র, তারপরে তৃতীয় অর্থাৎ চলে যাওয়ার সময় চিত্রা অর্থাৎ মঙ্গলের নক্ষত্র। এই 3টে নক্ষত্রকে অতিক্রম করবে, তখন কিন্তু ফলেরও তারতম্য ঘটবে। এই শুক্র কন্যা রাশিতে বুধের ঘরে, আবার বুধ যাচ্ছে 10 অক্টোবর এসেছে শুক্রের ঘরে। ফলে এখানে একটা ক্ষেত্র বিনিময়ও বলা যায়, একাদশপতি দ্বাদশপতি ক্ষেত্র বিনিময়। এটাও কিন্তু একটা ভালো পয়েন্ট। আপনারা খরচ মানেই খারাপ এটা কিন্তু কখনোই ভাববে না। আর এই কি সুখ? আমি আগের ভিডিওতে আমি বলেছি, খরচ যদি না করি জীবনে এনজয় হবে কি করে? আমরা তো ভাগ্য 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 করি, ভাগ্য তো ভোগ। ভোগ যদি আমার না হয় তাহলে আমার ভাগ্য নিয়ে কী হবে? আমার স্ত্রী, পুত্র, সন্তান, পোশাক পরিচ্ছদ, খাদ্য, আহার বিহার সবই তো ভোগ। তাহলে আমার যদি পৃথিবীতে ভোগই না হয় তাহলে আমার জন্মগ্রহণ করে কী লাভ? আর এই ভোগ যদি হতে হয় তাহলে তো ব্যয় করতেই হবে, ব্যয় ছাড়া তো ভোগ হয় না। সুতরাং এই ব্যয়ের মাধ্যমেও আছে শান্তি। আমরা আয় করলাম, গাদা গাদা টাকা ব্যাংকে রেখে গেলাম, আমার পরের পুরুষ ভোগ করবে, এটাই কি সুখ? আমি মনে করি না। আমি মনে করি ব্যয়ের মধ্যেই সুখ। তবে ব্যয়ের সঙ্গে সঙ্গে তো আয় বাড়াতে হবে, কর্ম বাড়াতে হবে, আর নাহলে সামঞ্জস্য রাখবো কী করে? তো যাই হোক, এই শুক্র বৃশ্চিক রাশি বা লগ্নভোগে সপ্তমপতি এবং দ্বাদশপতি। তাহলে সপ্তমপতি ব্যবসার ঘর, সপ্তম আমাদের স্ত্রীর ঘর বা স্বামীর ঘর, পার্টনারের ঘর। তাহলে সেই সপ্তমপতি দেখুন সপ্তমের পঞ্চমে বসছে। পঞ্চম থেকে আমরা কি পাই? ভালোবাসা। তাহলে আমি যদি পুরুষ হই তাহলে আমার স্ত্রী হচ্ছে সপ্তম, তার কাছ থেকে আমি ভালোবাসা পাবো? বলবে ওই একাদশ। আমি যদি স্ত্রী হই তাহলে আমার স্বামী হচ্ছে সপ্তম,
তা সপ্তমের পঞ্চম থেকে তো প্রেম, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, আকর্ষণ এইগুলো বিচার করা হয়। তাহলে আমার স্বামী কি আমাকে ভালোবাসবে? বলবো এই একাদশ। তা শুক্র তো প্রেম, প্রীতি, স্নেহ, ভালোবাসা, রোম্যান্স, কমফর্টেবল লাইফ এইগুলোকে লিড করে, এইগুলোকে ইন্ডিকেট করে। তাহলে নিচস্থ মানে সে কিছুটা দুর্বল। তাহলে হবে, কিন্তু একটু পরিশ্রম করতে হবে। হবে, কিন্তু প্রথমেই হবে না, একটু সংগ্রাম, একটু বাধা বিপত্তি, একটু স্ট্রাগেল, এর পরে হবে। তাহলে আপনার ব্যবসায় উন্নতি হবে। তাহলে 7 + 11, আমরা জানি 3, 7, 11 হচ্ছে কি? কাম। তা ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। তাহলে কাম ত্রিকোণের একটা, তা কামনা বাসনা পূরণ হওয়ার একটা জায়গা। তাহলে আমার কামনা বাসনা পূরণ হবে। তবে যেহেতু শুক্র নিচস্থ, কিন্তু শুক্র আবার বুধের সঙ্গে ক্ষেত্র বিনিময় করছে, তুঙ্গ গ্রহের সঙ্গে ক্ষেত্র বিনিময় করলে কি নিজভঙ্গ রাজযোগ হয়। এটা রাজযোগ নয়, তবে নিজভঙ্গ যোগ তো হচ্ছে। ফলে যে ব্যয়টা আপনি করবেন সেটা সৎ ব্যয় হবে, কামনা বাসনা আপনার পূর্ণ হবে, প্রেম প্রীতির ব্যাপারে শুভত্ব আসবে। তবে সেই প্রেমের মধ্যে একটু টেটাসের নিচ ক্লাস হতে পারে, এখানে সতর্ক থাকবে। অনেক হাই টেটাসের লোক দেখবেন লো টেটাসে প্রেম করে, এইটা কিন্তু এই সময় হয়, এই সব জায়গায় হয়। একটু যৌন উন্মত্ততা দেখা দেবে। এছাড়াও আয়ের জায়গাটা কিন্তু বেশ ভালো, কারণ একাদশ বৃশ্চিক লগ্ন বা রাশি সাপেক্ষে অশুভ গ্রহ হচ্ছে শুক্র, কেন্দ্রপতিত্ব দোষ আছে তার। এই অশুভ গ্রহ যদি তৃতীয়, ষষ্ঠ, একাদশে বসে তাহলে কি বলি? ভালো। কিন্তু এই শুক্রের বৃহস্পতি, এই যে ঘরটা কন্যা রাশি, এটা কিন্তু শুক্রের মিত্রক্ষেত্র। তাহলে মিত্রক্ষেত্র তার একটা পজিটিভ দিক আছে, ক্ষেত্র বিনিময় তার একটা পজিটিভ দিক আছে। তার সবই নেগেটিভ কেন? নিচস্থ বলেই নেগেটিভ। তার আয় আপনার দেবে, আরোগ্য লাভ আপনার হবে, পরিচিতির মাধ্যমে উপার্জন হবে। তবে এইগুলো কিন্তু খুব সহজ হবে না, এটা কিন্তু সত্যি কথা। নিচস্থ গ্রহ হলে প্রথমে কষ্ট দেবে, একটু বাধা বিপত্তি হবে, তারপরে এইগুলো আপনারা পাবেন। এইবার দ্বাদশ হচ্ছে আমার ব্যয় স্থান। দ্বাদশ হচ্ছে ব্যয় স্থান। তাহলে ব্যয় স্থান হলে ব্যয় হবে। এখন ব্যয়টা কি ভালো হবে না খারাপ হবে? অবশ্যই ভালো দিকেই হবে, সৎ ব্যয় হবে। কোনো প্রপার্টিস কেনা, ফ্ল্যাট কেনা, গৃহ নির্মাণ, জায়গা কেনা, সন্তানের এডুকেশন, কোনো লাক্সারিয়াস গুডসের জিনিসপত্র যেমন এসি, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এই ধরনের জিনিস কেনা। অর্থাৎ সুখের জন্য, স্বাচ্ছন্দ্যের জন্য, তৃপ্তির জন্য, ভোগের জন্য যেগুলো দরকার সেগুলো আপনার হবে। এই জন্য আপনার ব্যয় হবে। শুধু ব্যয় মানেই খারাপ এটা নয়। শুক্র নিচস্থ, কি হবে তাতে? যদি আপনার ভালো গ্রহে দশা চলে, তবে এই সময় যদি রাহুর দশা চলে বা শনির দশা, একটু ডিস্টার্ব তো আপনাকে করবেই, কারণ বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে সবকটাই অশুভ গ্রহ হয়ে যাচ্ছে। যাই হোক, আমি আর বাড়াবো না, এইবার নক্ষত্র সম্বন্ধে বলবো। এই 9ই অক্টোবর থেকে 12ই অক্টোবর পর্যন্ত থাকবে উত্তর ফাল্গুনী নক্ষত্রে। এই উত্তর ফাল্গুনী নক্ষত্রে থাকার সময় একটু ধর্মকর্মে মতি হবে, একটু আয় উন্নতি হবে। শুক্র পঞ্চমে দৃষ্টি দিচ্ছে, তাহলে পঞ্চমে দৃষ্টি দিলে পঞ্চম কিন্তু তার তুঙ্গ স্থান, এটা মনে রাখতে হবে। তাহলে শুক্র নিজ ক্ষেত্রে থাকলেও কিন্তু তুঙ্গ ক্ষেত্রে দৃষ্টি দিচ্ছে, বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চম স্থান। তাহলে সন্তানের উপকার হবে, প্রেম প্রীতির ব্যাপারে সাকসেস আসবে, নতুন অনেক প্রেম হবে, যাদের প্রেমে ব্রেকআপ হয়ে গিয়েছিল আবার নতুন করে সৃষ্টি হবে, এগুলোও তো পাওয়া যাবে। এই রবি রাশি বা লগ্ন সাপেক্ষে দশমপতি, তা দশমপতি রবি দশমপতি নক্ষত্রে, তা সপ্তমপতি দশমপতি যোগ হচ্ছে, দিয়ে কানেক্ট করছে কার সঙ্গে? পঞ্চমপতির সঙ্গে, পঞ্চম স্থানের সঙ্গে। তাহলে আপনার
শরীর স্বাস্থ্য, মন মানসিকতা এইগুলো একটু ডেভেলপ হবে। তারপর এটা আমি বললাম যাদের বিশাখা নক্ষত্রে জন্ম। এইবার যাদের অনুরাধা নক্ষত্রে জন্ম, কারণ এখানে 3টে নক্ষত্র আছে, বিশাখা, অনুরাধা আর জ্যেষ্ঠা। আমি বিশাখা সম্বন্ধে আগে বললাম, এবার অনুরাধা। অনুরাধা খুব ভালো নক্ষত্র, শনির নক্ষত্র। তাহলে এই অনুরাধা নক্ষত্রের মিত্র নক্ষত্র, যখন অনুরাধা অতিক্রম করবে, অনুরাধা যখন উত্তর ফাল্গুনী অতিক্রম করবে বা হস্তা চিত্রা অতিক্রম করবে, যখন চিত্রা অতিক্রম করবে তখন প্রেম প্রীতির ব্যাপারে একটু উন্মত্ততা আসবে, কামনা বাসনা অতিরিক্ত বেড়ে যাবে। আবার যখন হস্তা নক্ষত্র আসবে তখন কিন্তু তার ভোগ বিলাসের প্রতি একটা আকর্ষণ, সাজ পোশাকের প্রতি একটা আকর্ষণ, এইগুলো থাকবে। শৌখিনতার প্রতি একটা আকর্ষণ, এইগুলোকে ইন্ডিকেট করবে। এটা থাকবে 13 নক্ষত্রে 12 থেকে 17 তারিখ পর্যন্ত এই নক্ষত্রে থাকবে। তা 17 নক্ষত্র, ভুল বললাম, 17 থেকে 27 নক্ষত্র পর্যন্ত, 17 থেকে 27 তারিখ পর্যন্ত। আবার একবার বলে দিই, 9 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত উত্তর ফাল্গুনী, 17 থেকে 27 তারিখ পর্যন্ত হস্তা চন্দ্রের নক্ষত্র, আর 27 তারিখ থেকে 2 নভেম্বর অবধি থাকবে চিত্রা অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে। এই মঙ্গলের নক্ষত্রে যখন যাবে, শুক্র মঙ্গলের যখন যোগ হবে, প্রত্যেকের কথাই বলছি, সেটা যে বিশাখা নক্ষত্রই হোক, অনুরাধাই হোক আর জ্যেষ্ঠাই হোক, যখনই চিত্রা নক্ষত্রে যাবে তখন যৌন উন্মত্ততা বাড়বে, কামনা বাসনার দিকটা, ভোগের ব্যাপারটা অনেক বেড়ে যাবে। আর যখন হস্তা নক্ষত্রে যাবে, চন্দ্রের নক্ষত্রে, তখন তার সাজগোজ, একটু খাদ্যদ্রব্য, শৌখিনভাবে থাকা, বিলাসিতা, এইগুলো বেড়ে যাবে। সেটা মিলিয়ে নেবেন কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত। আমি আবার একবার না হয় বলে দিচ্ছি, 9 তারিখে ঢুকছে কন্যা রাশিতে, তাহলে 9 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত বিশাখা নক্ষত্রে থাকছে। ভুল বললাম, 9 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত উত্তর ফাল্গুনী নক্ষত্রে থাকছে। নিজে নিজে নক্ষত্র হিসেবে দেখে নেবেন। তা 9 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত উত্তর ফাল্গুনী, 17 থেকে 27 পর্যন্ত হস্তা এবং 27 থেকে 2 তারিখ পর্যন্ত চিত্রা। এই 3টে নক্ষত্র অতিক্রম করবে। আপনারা নিজে নিজের নক্ষত্র অনুসারে দেখে নেবেন, তাই বুঝতে পারবেন। যাই হোক, আমি শুক্রের রাশি পরিবর্তন সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।